আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ এটা বুঝছেন আমাদের আপলোড হয়ে গেছে মাঝে মধ্যে লোকগুলিকে ঢোকাই দেবেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে জীবনের সময় থেকে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষের কথা শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহ তাআলার আইন বিধান দিয়ে কিভাবে সমাজ রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা যায়। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা আজ অদ্যাবধি আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা দান করুন, বলেন আমিন। আজকে আপনাদের সামনে সূরা ইয়াসিনের 13 থেকে 32 নম্বর আয়াত, 13 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কি বলেছেন, খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের সময় হবে না, তবুও যতটুকু পারা যায় অনুবাদ বা সামান্য কিছু ব্যাখ্যা এবং আমাদের এর থেকে কী শিক্ষা নেওয়ার আছে সেই বিষয়ে আমরা জানব। তো এই সূরার 13 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান তুরস্কের ইন্তাকিয়া শহর, এই শহরের একজন দরিদ্র মানুষের ঈমানের বিষয় উল্লেখ করেছেন এবং সে কীভাবে সম্মানিত হয়েছিল সেই ঘটনা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। কিন্তু ঘটনাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের অনেক পূর্বে। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শেখাতে চেয়েছেন যে কীভাবে পূর্ববর্তী সময়ের মানুষেরাও আল্লাহর তাওহীদ গ্রহণ করেছেন এবং সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ তাআলার তাওহীদের উপরে অবিচল ছিলেন। এবং এটা দিয়ে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা উম্মাহ ছিল তাদেরকে বোঝাতে চেয়েছেন যে তোমরাও সকল ভয়ভীত উপেক্ষা করে তোমরাও আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো। আবার এই আয়াত দিয়ে আমাদেরকেও বোঝানো হচ্ছে যে তোমরাও এইভাবে বিশ্বাস করো, কারণ কোরআন শুধু কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং এটি আবহমান কাল ধরে একই রকম শিক্ষা বহন করবে। তো আমরা শুরু করি 13 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি তাদের সামনে একটি উদাহরণ পেশ করুন, একটি উপমা পেশ করুন। সেই উপমা হলো আসহাবুল করিয়া, এক জনপদের অধিবাসীদের উপমা পেশ করুন। ইদ জাআহুল মুরসালুন, যখন তাদের নিকট রসুল প্রেরিত হয়েছে। একটি জনপদ, একটি এলাকা যেখানে মানুষেরা বসবাস করত, সেখানে রসুল প্রেরিত হয়েছিল, অর্থাৎ আল্লাহ তাআলা সেখানে রসুল পাঠিয়েছিলেন। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون إذ أرسلنا إليهم اثنين, যখন তাদের নিকট দুইজন রসুল প্রেরণ করা হয়েছিল। প্রথমে দুইজন রসুল এসেছিলেন দাওয়াত দিতে। যখন তারা সেই দুজনকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাকাযযাবুহুমা, যখন তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাআযযাযনা বিসালিসিন, তখন আমি তৃতীয় আরেকজনকে দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। তৃতীয় আরেকজনকে দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তখন তারা সকলে মিলে বলল যে আমরা তোমাদের উপরে প্রেরিত হয়েছি, আমরা রসুল, আমরা তোমাদের উপর প্রেরিত হয়েছি। তো প্রেরিত হয়েছি মানে কিছু না কিছু একটা দায়িত্ব নিয়ে এসেছি। যেমন আমি এখানে এসেছি, আমাকে দাওয়াত দিয়েছেন কেউ না কেউ, তো আমি এখানে আসছি কোনো না কোনো কারণ, কোনো না কোনো একটা উদ্দেশ্যে এখানে আসছি। ঠিক একইভাবে রসুলগণ বলছেন আমরাও তোমাদের উপর প্রেরিত হয়েছি। কিসের জন্য? রসুল মূলত রিসালাত থেকে এসেছে, আল্লাহ তাআলার চিঠিপত্র, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার আহ্বান, এইটা পৃথিবীতে প্রচার করার জন্যই রসুলগণ এসে থাকেন। আল্লাহর যে হুকুম আহকাম, আল্লাহর যে বিধান, আল্লাহর যে বাণী, সেইটা বোঝানোর জন্যই রসুলগণ পৃথিবীতে এসেছেন। তো ওনারাও সেটাই নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলার তাওহীদের জন্য এসেছিলেন, প্রচারের জন্য এসেছিলেন। যখন তারা একথা বলল, তখন যাদেরকে উদ্দেশ্য করে এই দাওয়াত দিচ্ছিলেন, যেই জনপদের লোকদেরকে এই দাওয়াত দিচ্ছিলেন, তারা বলল, قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেন না। কষ্ট হচ্ছে আপনাদের? শুধু আল্লাহ তাআলার কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু সময় কম, এদিকে ওদিকে বিশ্লেষণ নিয়ে যাচ্ছি না। এখানে ছোট্ট একটি রহস্য রয়েছে। দেখেন, যখন দাওয়াত দেওয়া হলো অধিবাসীদেরকে, তখন তারা কি বলল? যে দয়াময় আল্লাহ তাআলা কিছুই অবতীর্ণ করেন, তোমরা তো আমাদের মতোই মানুষ, কিছুই অবতীর্ণ করেন। তাহলে তারা অস্বীকার, আল্লাহকে অস্বীকার করলো। বুঝতে হবে, আল্লাহকে কিন্তু অস্বীকার করে নাই। অস্বীকার করেছে তাদের যারা রসুল এসেছে, তাদের রিসালাতকে অস্বীকার করেছে। আবারও শুনেন তারা কি বলল? قالوا ما أنتم إلا بشر مثلنا, তোমরা তো আমাদের মতোই মানুষ। রসুলদেরকে বলছে তোমরা তো আমাদের মতোই মানুষ। وما أنزل الرحمن من شيء وما أنزل الرحمن, রহমান কে? কে বলে? তারাও রহমান নাম জানতো, তাই না? وما أنزل الرحمن من شيء, শাইইন মানে কিছু, দয়াময় আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেন। ইন আনতুম ইল্লা তাকযিবুন, বরং তোমরা, আমরা তোমাদেরকে, ইন আনতুম ইল্লা তাকযিবুন, বরং তোমরাই মিথ্যা বলছো। তাহলে এখানে কি হলো? তারা আল্লাহকে অস্বীকার করে না, অস্বীকার করেছে কাদেরকে? রসুলকে অস্বীকার করেছে, রসুলের রিসালাতকে অস্বীকার করেছে। রসুল যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, যে ইবাদতের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেটাকে অস্বীকার করেছে। তাহলে আল্লাহকে অস্বীকার করেনি। যেমন এখনকার যে খ্রিস্টান আছে, যে ইয়াহুদিরা আছে, তারা কি আল্লাহকে অস্বীকার করে? কি মনে হয় আপনাদের কাছে? তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে,
অস্বীকার করেছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে না। তারা আল্লাহকে কিন্তু তারা বিশ্বাস করে, পূর্ববর্তী নবীদেরও বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করার কারণে, কোরআনকে না মানার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, অভিশপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে এক দলকে বলা হয়েছে পথভ্রষ্ট খ্রিস্টানদেরকে, আর এক দলকে বলা হয়েছে অভিশপ্ত ইহুদিদেরকে। কেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, তার রিসালাতকে মানেনি, তার কোরআনকে মানেনি, তার তাওহীদকে মানেনি, তার ইবাদতকে মানেনি, কিন্তু আল্লাহকে তারা মেনেছে। ঠিক একইভাবে এই ইন্তাকিয়া শহরের যে সমস্ত অধিবাসী ছিল, তারা দয়াময় আল্লাহকে স্বীকার করেছে। তারা তো বলছে না যে না এরকম কেউ নেই, সৃষ্টিকর্তা কেউ নেই, এরকম বলেনি। বলছে কি দয়াময় আল্লাহ এরকম কাউকে পাঠাননি। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের সমাজের মানুষও এরকম রয়েছে যারা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহ তাআলার বিধানকে স্বীকার করে না। আমাদের মতো মানুষ আমরা যখন আহ্বান করছি, ভাই আসুন কোরআনের আইনের দিকে আসুন, আল্লাহর একত্ববাদের দিকে আসুন, আল্লাহর বিধানের দিকে আসুন, তখন বলছে না না, আল্লাহ তাআলা এরকম কিছু বলেন নাই, তোমরা রাজনীতি করছো, তোমরা ধর্ম ব্যবসা করছো, তোমরা এটা দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চাও। দেখেন তো ইন্তাকিয়া শহরের লোকদের মতো মিলে যাচ্ছে কিনা। তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, আবার আমাদের এই সকল ভাইয়েরাও আল্লাহকে বিশ্বাস করে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মিলাতে হবে কিন্তু আপনাকে, তাহলে অবস্থা কিন্তু একই হয়ে যাচ্ছে। আল্লাহকে কেউ অস্বীকার করছে না, অস্বীকার করছে তার দাওয়াতকে, তার তাওহীদকে, তার রিসালাতকে, তার বিধানকে। তো এভাবে যখন তারা অস্বীকার করলো, তখন এই রাসূলরা আবার বলল, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ওই তিনজন রাসূল আবার বলছেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। রব্বুনা আমাদের প্রতিপালক, ইয়ালামু তিনি নিশ্চয়ই জানেন যে আমরা তোমাদের প্রতি লামুরসালুন, লামান অবশ্যই, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, এটা আমাদের প্রতিপালক জানেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সূরা ইয়াসিন পড়েন এই আয়াতগুলো একটু পরিচিত মনে হচ্ছে না? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। রাসূলগণ বলছেন আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তোমাদের নিকট পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, যে তাওহীদের কথা বলতে পাঠিয়েছেন, যে আখিরাতের কথা বলতে পাঠিয়েছেন, দুনিয়ার কল্যাণের কথা বলতে পাঠিয়েছেন, এইটা তোমাদের কাছে প্রচার করাটাই আমাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। এখানে আমরা যারা দায়ী রয়েছি, আমাদের কিন্তু একটা বিশেষ শিক্ষা আছে। আমরা যারা দায়ী, আমরা অনেক সময় মনে করি যে এত দাওয়াত দিলাম, লোক হলো 5 জন, লোক হলো 1 জন, তখন আমরা অনেক সময় কি হয়ে যায়, হতাশ হয়ে যায়, কেমন হলো। অথবা এত দাওয়াতি কাজ করলাম, লোকজন তো দাওয়াত গ্রহণ করলো না। এইটা একজন দায়ীর চিন্তা করার কোনো সুযোগ নেই। দায়ীর আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে যে আমি দাওয়াত পৌঁছাতে পেরেছি কিনা, আমি দাওয়াত দিয়েছি কিনা, এটি হচ্ছে মূল বিষয়। এখনকার যেহেতু নবী রাসূলগণ আসবে না, আমরা দায়ী, আমরা আলেম, আমাদের কাজ হচ্ছে রসুলের ওই কথাগুলো, আল্লাহর ওই কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া, জানিয়ে দেওয়া। সে মানুক বা না মানুক এটা তার ব্যাপার। যেমনভাবে ওই রাসূলগণ বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মুবিন মানে স্পষ্ট, পরিষ্কারভাবে আমার দায়িত্ব পৌঁছে দেয়, আর কোনো দায়িত্ব আমার নেই। তাহলে আমরা যারা দায়ী হব, আমাদের দায়িত্ব কী হবে? আমরা মানুষের কাছে পরিষ্কারভাবে আল্লাহর একত্ববাদের কথা বলবো, অর্থাৎ তাওহীদের কথা বলবো, রসুলের রিসালাতের কথা বলবো, আল্লাহর ইবাদতের কথা বলবো, আল্লাহর দাসত্বের কথা বলবো, আল্লাহর আইন বিধানের কথা বলবো, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র শাসনের কথা বলবো। এটা আমাদের দায়িত্ব। কাউকে জোর করে করাবো এটা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব শুধু কি প্রচার করা। কি আমরা পারবো না? এখন এইটা শুধু আমার দায়িত্ব নাকি আপনাদের দায়িত্ব সেটা দেখেন। আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলিমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। ই প্রত্যয় যোগ, যারা বাংলা ব্যাকরণ করেছেন, ই প্রত্যয় যোগে বলা হচ্ছে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছি অন্য মানব জাতির মধ্য থেকে।
ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরও জাতি আছে না, তাদের থেকে তোমাদেরকে এক্সেপশনাল করেছি, আলাদা করে দিয়েছি, শ্রেষ্ঠ করেছি। তোমাদের দায়িত্ব কি? তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। এই যে তোমরা, সেই তোমরার মধ্যে আপনি, সে, তারা সবাই আছে না, নাকি শুধু আলেমরা আছে? বলেন তো, আপনারা আছেন কি না? সুতরাং আপনাদেরও এই দাওয়াত দিতে হবে যে আল্লাহর পথে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধানগুলিকে মেনে নাও। যদি আপনি এটাকে মেনে না নেন, যদি আপনি এটাকে প্রচার না করেন, তাহলে আপনি প্রকৃত মুসলিমের দায়িত্ব পালন করেন না, আপনি প্রকৃত মুসলিম হতে পারেন না। আপনাকে প্রকৃত মুসলিম হতে হলে দাওয়াতের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে। দেখেন এরপর কি হলো, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তখন যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছিল ওই ইন্তাকিয়া শহরের অধিবাসী, তাদের ঘটনা দিয়ে তো বোঝানো হচ্ছে। তখন তারা বলল যে আমরা তোমাদেরকে অকল্যাণের কারণ মনে করি। এই যে তোমরা যে দাওয়াত নিয়ে এসেছো, তোমরা যে বলছো তোমরা রসুল, তোমরা আমাদেরকে যে দাওয়াত দিচ্ছ, এইটাকে আমরা অকল্যাণের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও, এই দাওয়াত থেকে যদি তোমরা বিরত না হও, লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসারও অসংখ্য শত শত বছর আগের ইতিহাস আল্লাহ তাআলা সেটা জানাচ্ছেন, মিসাল দিচ্ছেন। তার মানে দাওয়াতের কাজে যে শুধু এখনই বাধা, বিষয়টি এমন নয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দাওয়াতের কাজে শুধু এখন বাধা, বিষয়টি এমন নয়। তখন তারা বলছে তুমি যদি এই দাওয়াত থেকে বিরত না হও, লামারজুমান্নাকুম, তাহলে অবশ্যই পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে, আমাদের থেকে তোমরা কঠিন শাস্তি পাবে। ভয় দেখাচ্ছে, রসুলদেরকে ভয় দেখাচ্ছে, যদি তোমরা তোমাদের এই দাওয়াত থেকে বিরত না হও, তাহলে পাথর মেরে তোমাদেরকে হত্যা করব এবং আমাদের থেকে কঠিন শাস্তি পাবা। সেই সময় যারা দাওয়াত দিচ্ছিল, কিসের দাওয়াত? আল্লাহর ইবাদতের দাওয়াত, আল্লাহর বিধান মেনে নেওয়ার দাওয়াত। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। এবার ওই রসুলরা আবার বলছেন, তাইরুকুম মাকুম আইন দুঃখিরতুম, তোমরা তো আমাদেরকে অকল্যাণের কারণ মনে করছো, বরং আমরা দেখছি তোমরা নিজেরাই নিজেদের জন্য অকল্যাণ কর। তোমরা যে আমাদেরকে ভুল বুঝতেছো, আমরা তো রসুলের একটা বিশ্বাস, আমরা জানি আল্লাহ আমাদেরকে বলেছেন, এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমাদের, কিন্তু তোমরা যে আমাদেরকে অস্বীকার করছো, মারার হুমকি দিচ্ছ, হত্যার হুমকি দিচ্ছ, শাস্তির হুমকি দিচ্ছ, আমরা বুঝতেছি তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই রয়েছে। যেমন ধরুন আমি এখানে বা আমরা যারা আছি, কোরআন কিছু না কিছু বুঝলে তো আপনারা এখানে বলে শুনতেছেন না। কোরআনের কিছু মুগ্ধতা আছে না? কোরআনের কিছু মুগ্ধতা আছে, কিন্তু ইচ্ছা করলে উঠে যাওয়া যায় না। তো আমি এখানে আপনাদেরকে ভালো কথা শোনাচ্ছি না, নাকি বলছি চলো আর একজনের বাড়ি ভেঙে ফেলি, চলো আর একজনের ঘরে আগুন লাগাই দিই, এটা বলছি? আমি ভালো কথাই তো বলছি, আপনারা ভালো হন, এই চেষ্টাই তো আমরা করছি, জাতি ভালো হোক, এটাই তো আমরা চাচ্ছি, সারা পৃথিবীর মানুষ জান্নাতে চলে যাক, সেই কাজই তো আমরা করছি নাকি? এখন একজন এসে আমাকে বললো, আপনি বন্ধ করেন, আপনি লোকজনকে ইত্যাদি ইত্যাদি শেখাচ্ছেন। তখন আমি কি এইটুকু বুঝবো না যে ভাই আপনি তো ভুল করলেন, আমি তো মানুষকে ভালো পথে ডাকছি, আপনি বাধা দিলেন, মানে আপনিই তো অকল্যাণ করছেন নিজের জন্য। বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে ওনারাও এইটা বলছেন যে তোমরাই তোমাদের নিজেদের জন্য অকল্যাণ কর। এর পরের আয়াতে ওই সেই আল্লাহ তাআলা যে ইতিহাস বলার জন্য এত কিছু বললেন, ইন্তাকিয়া শহরে একজন লোক বসবাস করতো, যার নাম হাবিবে নাজ্জার। নাম কি? হাবিবে নাজ্জার। একেবারে শহরের তলিতে বসবাস করত, মানে শহরের শেষের দিকে। এই লোকের নিকট কোনো না কোনোভাবে সংবাদ পৌঁছেছে যে শহরে রসুলগণ দাওয়াত দিচ্ছেন, তাওহীদের বা আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা তার কথা বলছেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ
قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون আল্লাহ বলছেন وجاء من أقصى المدينة رجل يسعى শহরের তলি থেকে একজন লোক খুব দৌড়ে আসলো। ইয়াসআ মানে সে দৌড়ে আসলো, খুব দৌড়ে আসলো শহরের তলি থেকে। ক্বালা সে বলল ইয়া কওম হে আমার সম্প্রদায়, ইয়া কওম হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন তোমরা এই মুরসালিনদের, এই রসুলদেরকে অনুসরণ করো, এই রসুলদের আনুগত্য করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। রসুলরা কি কোনো প্রতিদান চেয়েছিল? প্রতিদান চায়, তারা শুধু আল্লাহর দিকে ডেকেছে। ওই লোক ওই শহরের প্রান্ত থেকে দৌড়ে এসে বলছে এই রসুলটা সঠিক, সুতরাং তোমরা তাদের আনুগত্য করো, তারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। এবং সে বলছে আমিও এই রসুলগণের প্রতি আনুগত্য করলাম বা ঈমান আনলাম। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় আমাদের দায়ীদের জন্য শিক্ষণীয় রয়েছে। সূরা হুদ পড়লে আপনারা বুঝবেন, 11 নম্বর সূরা। এখানে হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই সকল নবীদের দাওয়াতের কার্যক্রমের বর্ণনা আছে। সেখানে সকল নবী বলেছেন তার সম্প্রদায় ইয়া কওম লা আসআলুকুম আলাইহি মাল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এই যে আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি এর জন্য কোনো প্রতিদান তোমাদের কাছে আমি চাই না, আমার প্রতিদান আল্লাহর নিকট। বলেন না সুবহানাল্লাহ। এই যে যারা দায়ী, যারা আল্লাহর পথে আহ্বান করছে এখনো পর্যন্ত, তাদের প্রতিদান কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা যারা দায়ী আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে, আমরা মানুষের কাছে কিছু চাইব না। আর আমাদের প্রতি যখন বিপদ আসবে, আক্রমণ আসবে, এটাকে সুন্নাহ মনে করবে, এটাই স্বাভাবিক। সকল নবী রাসূল এই বাধার শিকার হয়েছে, সুতরাং আমাদেরও হবে। সকল নবী রাসূলই বলেছেন যে আমাদের প্রতিদান কার কাছে? আল্লাহর কাছে। যদি আমরা সেই নবী রাসূলকে অনুসরণ করে থাকি, তাদের সুন্নাহ মেনে থাকি, তাহলে আমাদেরও বাধা আসবে, আমাদের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। যদি এই চিন্তা আমরা করতে পারি। আরেকটা চিন্তা সংক্ষেপে বলি যে দায়ীরা 3টি চিন্তা করলেই তারা দাওয়াতের কাজ সমুদ্রের ওপার পর্যন্ত দিতে পারবে। 1 নম্বর চিন্তা হচ্ছে সে চিন্তা করবে যে আমার দায়িত্ব হচ্ছে শুধু প্রচার করা, আমার দায়িত্ব শুধু কি প্রচার করা, বলে দেওয়া ভাই তুমি ভুল পথে আছো, ঠিক পথে আছো, আল্লাহ তাআলার বিধানের দিকে আসো, আইনের দিকে আসো, আল্লাহর শাসনের দিকে আসো, তাওহীদের দিকে আসো, ইবাদতের দিকে আসো। এইভাবে আমি যত পারি বলবো, কতজন আমার কথা শুনবো এটার দরকার নেই। তাহলে প্রথম কথা হচ্ছে সে শুধু প্রচার করবে, আনুগত্য কতজন করলো এটা দেখার দরকার নেই। 2 নম্বর হচ্ছে সে দাওয়াত দিতে যে বাধা, যে আক্রমণ হবে, যে অপমানের শিকার হবে, যে অপবাদের শিকার হবে, এইটাকে সে সুন্নাহ হিসাবে মনে করবে। কারণ ইতিপূর্বে যত নবী রাসূল দাওয়াত নিয়ে এসেছেন সকলেই কোনো না কোনোভাবে অপমান অপদস্থ হয়েছে। সুতরাং আমিও হওয়া মানে এটা একটা সুন্নাহ। তাহলে এই 2টা জিনিস যদি আমি চিন্তা করি তাহলে আমি নিজেকে অপমান মনে করবো, অপমানিত মনে করবো, আমার দাওয়াতের কাজ আরও বাড়বে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমি মানুষের কাছে কোনো প্রতিদান চাইব না। কারণ আপনি আমাকে কি দিবেন? আমাকে দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এই 3টা বিষয় যদি আমরা বিশ্বাস করে দায়ী হতে পারি তাহলে সমুদ্রের ওপার পর্যন্ত আপনি দাওয়াত দিতে পারবেন। এটা সম্ভব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবেই দিয়েছেন, সালফে সালেহিনরা এভাবেই দিয়েছেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে ওই তাকিয়া শহরের হাবিবে নাজ্জার সে এসে বলল তোমরা এই রসুলের অনুসরণ করো আর আমিও এদের অনুসরণ করি। এরপর সে আরো বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রাহমান বিদুরিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইয়্যা ওয়া লা ইউনকিযুন ইন্নী যাল্লা ফী দালালিন মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এগুলি ছিল ওই হাবিবে নাজ্জারের বক্তব্য, সেটা আল্লাহ তাআলা আমাদের বোঝানোর জন্য তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, সে বলল ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন,
আবার কি হলো যে আমি তার ইবাদত করব না যে আমাকে সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবার কি হলো যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? ওয়াইলাই তুরজাউন, এবং তোমরাও যার নিকট প্রত্যাবর্তন হবে। মানে সে নিজেকে প্রশ্ন করছে আর ওই লোকদেরকে বলছে যে আমার তো এমন কোনো সমস্যা হয়নি যে আমি তার ইবাদত করব না। এরপর সে বলছে আত্তাখিযু মিন দুনি আলিহা, আমি কি আল্লাহকে ব্যতীত, আমার কি হলো যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমরা প্রত্যাবর্তন করবে। এরপর সে বলছে আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করে তাহলে তোমরা যার ইবাদত করো, যে ইলাহের, যে উপাস্যের, অন্য উপাস্যের তারা ইবাদত করতো, অন্য মূর্তির তারা ইবাদত করতো, তো আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করে তাহলে তোমরা যে সকল উপাস্যের ইবাদত করো তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না। আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে তারা আমাকে উপকার করতে পারবে না। ইন্নী দাল্লা ফি দালালিন মুবিন, আমি স্পষ্টভাবে দেখছি তোমরা পথভ্রষ্টের মধ্যে আছো। ওই সে হাবিব নাজ্জার যে শহরের তলি থেকে দৌড়ে আসলো, সে বলছে আমি স্পষ্ট দেখছি তোমরা ভুলের মধ্যে রয়েছো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, সে বলছে যে নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের উপর, মানে আল্লাহর উপর ঈমান আনলাম। ওই রসুলদেরকে বলছেন যে নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনলাম এবং তোমাদের কথা মেনে নিলাম। এই কথা যখন সে বলল তখন ওই যে যারা বিরোধিতা করছিল শহরের লোকজন, তারা হাবিবে নাজ্জারকে আক্রমণ করে হত্যা করে ফেলল। তাফসিরে উল্লেখ রয়েছে যে তাকে মারতে মারতে পায়ের তলে পিষে ফেলা হলো এবং তার নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে গেল। হাবিবে নাজ্জার যখন নিহত হলো তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই লোকটা যে এরকম সাক্ষ্য দিল, কেউ রসুলকে স্বীকার করছে না, শহরতলির এক দরিদ্র লোক এসে এই রসুলদেরকে সমর্থন দিল এবং খুব দৃঢ় কণ্ঠে বলল যে আমি তোমাদের প্রতি আনুগত্য করলাম, তোমার রবের প্রতি আনুগত্য করলাম। এবং যারা বিরোধিতা করছিল তাদেরকেও বলল তোমরাও রসুলের আনুগত্য করো, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। তার প্রতিদান আল্লাহ তাআলা কি দিলেন সেটা বলে আমরা শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিলা দুখুলিল জান্নাহ, মৃত্যুর পরেই তাকে বলা হলো জান্নাতের মধ্যে প্রবেশ করো। আবার বলবেন এই হাবিবে নাজ্জার যখন মৃত্যুবরণ করলো, ওই যে তাকে মেরে ফেলা হলো তাওহীদ গ্রহণ করার কারণে, মৃত্যুর সাথে সাথেই তাকে বলা হলো যাও জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার হাবিবে নাজ্জার জান্নাতের মধ্য থেকে বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস, ইয়া মানে হে লাইতা, ইয়া আফসোস, হায় আফসোস, আমার সম্প্রদায় যদি জানতো যে আমি এই রসুলকে মেনে নেওয়ার কারণে, রসুলের তাওহীদকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে তারা যে আমাকে হত্যা করলো আর আল্লাহ তাআলা যে তার প্রতিদান স্বরূপ আমাকে জান্নাত দিয়ে দিল, এটা যদি আমার সম্প্রদায় জানতো, আফসোস করে বলেছে যদি জানতো তাহলে তারাও এই পথে ফিরে আসতো। এবং সে আরও বলছে যে দয়াময় যে আমাকে সম্মানিত করেছেন, বিমা গফারা লি রাব্বি, আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন, এইটা যদি আমাকে সম্মানিত করেছেন, এইটা যদি আমার দয়াময় আমার সম্প্রদায়ের লোকেরা জানতো তাহলে তারাও এই পথে ফিরে আসতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের নিকট এই ঘটনা বর্ণনা করেছেন সেই সময়ের সাহাবীদেরকে উৎসাহিত করার জন্য, এবং আজ পর্যন্ত আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যারা প্রকৃত দিন বাস্তবায়ন করতে পারছি না, দিনের পথে আসতে পারছি না, দাওয়াতের কাজ করতে পারছি না, আমাদেরকে উৎসাহিত করার জন্য বলা হয়েছে তোমরা দরিদ্র হও আর যে অবস্থায় হও না কেন, তোমরা রসুলকে মেনে নাও, রসুলের দাওয়াতকে মেনে নাও, আল্লাহর তাওহীদকে মেনে নাও, আল্লাহর বিধানকে মেনে নাও, আল্লাহর শাসনকে মেনে নাও। যদি তোমাদের উপর এরকম আক্রমণ করা হয় তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম? প্রিয় ভাইরা, আজকের দার্সের মৌলিক শিক্ষা হলো যে কোনো অবস্থাতে আমরা যদি তাওহীদকে মেনে নেই, আল্লাহর ইবাদতকে মেনে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।